বাংলাদেশের স্বনামধন্য গায়ক আমার ভাই জালাল সরকার নবুয়তের ভূমিকায় গান করেছেন, প্রশ্ন করেছেন, আমি তার সমাধান করার জন্য চেষ্টা করব। তো সেই পাড়াগানে যাওয়ার আগে বলবো, আমি একজন সাধারণ মানুষ বাবা, অসাধারণ কোনো মানুষ আমি না। কাজে আমার একটু ভুল ত্রুটি হতেই পারে, সেই জন্য যেই ভুলগুলি হয় এই ভুলটা আপনারা ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া করবেন। যেই কথাগুলি মানুষের দৈনন্দিন জীবনে, আধ্যাত্মবাদ জীবনে, সাধনার ক্ষেত্রে যে কাজে লাগে সেই কথাগুলি আমরা গ্রহণ করব। তো সেখানে একটি প্রশ্ন গান হলো, সেই গানটার মধ্যে একটি প্রশ্ন হলো মৌলা আলী না আলী মৌলা, আর এই মৌলাই আপনি উনি পাইলেন কোন কাজের বিনিময়? উনি যে মৌলাইয়াতটা লাভ করলো, এই লাভ করার কারণটা কি? কোন কাজের বিনিময়ে এত বড় একটা সম্পদ উনি লাভ করলেন? 2 নম্বরের প্রশ্ন হলো মৌলারির জন্মটা কাবা ঘরের মধ্যে হওয়ার কারণটা কি? এই বিশ্ব জাহান সৃষ্টি হবার পরে একজন মানুষের জন্ম হয়েছে কাবা ঘরে, তিনিও মৌলা আলী করবুল্লাহ আজু। আর যেই মানুষটি শহীদ হয়েছেন মসজিদ ঘরের মধ্যে, স্বাভাবিক নয়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় তাকে শহীদ করা হয়েছিল। এই 2টা বিষয় আমার জালাল ভাইয়ের গানের মধ্যে আমরা পাইলাম। ছোট বাজাবা, খুব ছোট বাজাবা। আরেকটি বিষয় হলো, আমরা এই যে যারা তরিকতের মানুষ, অর্থাৎ বেলায়েত যারা পীর মুর্শিদের সম্পদ, পীর ওলিদের দরবারে আমরা যে থাকি, মাজার শরীফে যাই, রওজা মুবারকে যাই, সেখানে গিয়ে আমরা গিলাপ ব্যবহার করি, মাজারে ফুল দেওয়া হয়, আগরবাতি জ্বালানো হয়। এইগুলির উপরে কোন দলিল আছে কিনা থাকলে বলবেন, আর না হইলে আমরা এগুলি দেওয়া বন্ধ করে দিব। ভালো কথা। যদি দলিল না থাকে তাহলে আমিও বললাম এটা আমিও করতে রাজি নয়, দিব না। তবে একটা কথা আপনি বলছেন, কথাটা ভালো লাগে নাই, শোনেন ভাই। যুগের যারা হক্কানি আলেম, যারা মুহাদ্দিস হয়েছেন, মুফাসসিরে কুরআন হয়েছেন, আল্লামা হয়েছেন, যারা যুগ শ্রেষ্ঠ আলেম, যারা কোন আলেমই ওলি আল্লাহদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। গায়কদের মধ্যে আমরা কিছু গায়ক আছি, 2টা গান গাইলেই বাই না হয়, উল্টা পাল্টা কথা কয়ে নিজে নাম ফুটেই। 11 মধ্যেও কিছু আছে অল্প বিনতে হইলে খুব ভয়ঙ্কর। যুগ শ্রেষ্ঠ আলেম যারা, আমি তাদের ইতিহাস যতটুকু জানি, কোন অলি এর বিরুদ্ধে কোন হক্কানি আলেমরা কোন বাজে মন্তব্য করেছেন। আমার এক লোক জিজ্ঞেস করছে একদিন, ভাই আপনারা পীর সাহেবরে কেবলা খাবা কোন? এটা আপনারা কোহনে পাইছেন? কয় না কেবলা যান, কি বলেন? কয় না আমার পীরে কেবলা যান, এইটা আপনারা কোহনে পাইলেন? তা আমি কইলাম, ভাই আমি তো লেখাপড়া জানি না। আমাদের বাংলাদেশের মধ্যে বাঙালি জাতির মধ্য থেকে যিনি সর্বপ্রথম হাদিস বুখারীকে বাংলা করেছেন, তিনি হলো আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ। বাবাজি দয়া করে, বাবাজি এই কাজটা একটু বন্ধ করেন। আর কমিটির আমি দরবারের ভক্তদের বলবো, আপনারা একটু খেয়াল করেন। আমরা পান খাইতে করে নিষেধ করবো না, দোকানদারও বলবো না বাবা তুমি বেচো না। এই যে আমরা একটা শিল্পী গান গেয়ে বসবো, যন্ত্রপাতি সরানো হয়,
তাই না? একটা মিউজিক হয় এখানে 5-7-10 মিনিট যে সময়টা যায় এর মধ্যে আপনারা পান টান যা কিনা কিনে রাখেন। এই শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি ওনার পীর, ওনার উস্তাদ, ওনার মুরব্বী হলো হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, যার নাম নিলে বাংলাদেশের এমন কোন আলেম নাই তার মাথাটা নিচে না হয়। সেই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি জিয়াউল কুলুবের মধ্যে একটি কথা লিখেছেন। জিয়াউল কুলুবটা লিখেছেন হলো উনার যিনি মুর্শিদ কিবলা তিনি হলো হযরতে হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি। সে আশরাফ আলী থানভী বলতেছেন আমার কাবায়ে কিবলা আমার মহান মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি। ওনার মতো আলেম যদি ওনার পীরে কিবলা কাবা কয় আমার কলি দোষটা কোথায়? ওটা কর না কেন? মিয়া পানি খেয়ে বড় হই নাই, দুইটা ভাতও খাই চাল্লায়। আমার কথাগুলি ক্লিয়ার কথা বলি আমি, তো সেগুলির সমাধান করব। যদি আপনারা যদি বলাই যে সুযোগ দেন তাই বলবো। কোন গায়ক বাজার গান গাইতে পারে না? আমার উস্তাদ সাধক আইনাল মিয়া আল চিশতি নিজামী রহমাতুল্লাহি আলাইহি অনেক মুরব্বীরা তার গান শুনেছেন। 109 মাস 100 বছরের পরে উনি 9 মাস ওনার বয়স হয়েছিল, উনি 100 বছর পর্যন্ত মঞ্চে গান করেছেন। আমার বাবা সাধক আইনাল মিয়া সাহেব উনি একদিন আমারে বলছিল আবুল সরকার তুমি গান গাইতে পারো? আমি বাবা গান গাইতে পারি না, আমার তো অনেক মাইনা হয়। তুমি গান জানো? জানো না? আমি বাবা কোন কি মাসের মধ্যে আমি 30 দিন ইচ্ছে করে 30 দিনই গান গাই। তা গাও, তুমি গান গাইতে পারো না, তুমি একটু পালা করে শোনাও তো। মানে আমি বোবা হয়ে গেলাম। বাবা আমার কইলে আবুল সরকার গায়ে কইলে একটা সাদা কাপড়, সিনেমা হলে যাবেন একটা সাদা পর্দা দেখা যায়, তার মধ্যে কোনো ছবি দেখা যায়? কোনো ছবি আমরা যাই দেখি না। যখন একজন অপারেটর গিয়ে ওই মেশিনটা চালিয়ে একটা আলো যখন ওর উপরে ধরে সে আলোর মধ্যে ছবিগুলি দেখা। তুমি একটা সাদা পর্দা, যখন তুমি মঞ্চের মধ্যে দাঁড়াও তরিকতের আশিকানরা যখন তোমার দিকে রহমতের দৃষ্টি করে তাকায় তখন তুমি ভালো গান গাইতে পারো। বাজার আমি কিন্তু গান জানি না, আপনার আমারে যা বলবেন আমি ঠিক তাই বলবো। গান ভালো হওয়াটা আপনার দায়িত্ব, খারাপ হওয়াটা আপনাদের দায়িত্ব। তো সেই জন্যে আমি একটি প্রশ্নের উত্তর করব, তারপরে আমি গানের মধ্যে যাবো। আমরা একটা কিতাব পড়ি মাঝে মাঝে, অনেকেই কিতাবটার নাম এখন জানে, সেটা কাজী বেনজির চিশতি সাহেবের একটি কিতাবের নাম হলো বেহুশের চৈতন্যদান। আমি আর একটা কিতাবের নাম, আর একটা লেখকের নাম বলবো, ডক্টর ইলিয়াস সাহেব, যিনি একটি কিতাব বই লিখেছেন। সেই বইটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম। এই বইটার মধ্যে আপনারা এই বইটা সংগ্রহ করে পড়বেন, সেখানে মাওলা আলীর শান মান সম্বন্ধে আপনি জানতে বিষয়টা জানার দরকার, বিষয়টা বোঝার দরকার। বাবাজি কাবা ঘরটা কার ঘর? কথা বলতে হবে। কাবা ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। আর মাওলা আলী হইলে আল্লাহর মেহমান। মেহমান তো মালিকের ঘরেই আসবে। আমার বাড়িতে যদি মেহমান আসে অবশ্যই যিনি আমার প্রিয় তিনি আমার মেহমান, আর সেই মেহমানকে আমার ঠিক ঘরের মধ্যে বসতে দিতে হবে। রোজে আজলের উপরে
সমস্ত রূহ মুবারককে একত্রিত করে সমস্ত রূহকে আমার নূরে মোহাম্মদকে তাজিম করা হয়েছিল। মাওলা আলী আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আমি ওই দিন দুনিয়াতে যাব, আমি যাইতে পারি যদি তোমার ঘরে আমার আগমন হয়। ছোট ছোট বাজাও, মাওলা আলীর জন্ম এই জন্যই হলো কারণ যারা দুনিয়াতে আমার জন্ম হইছে, জালাল সরকারের জন্ম হইছে, আপনার আমার জন্ম হইছে, আমার রসুল কিন্তু জন্ম নেয় নাই। জন্ম নিয়েছেন, উনি তাশরীফ এনেছেন, উনি তাওয়াল্লাত করেছেন। মাওলা আলী জন্ম নেয় নাই, মাওলা আলী তাওয়াল্লাত করেছেন। কারণ যেহেতু আমি আর আমার আলী একটি নূরের দুটি অংশ। জালাল সরকার ভাই, একটি নূরের দুটি অংশ মাওলা আলী আর দয়াল নবী। নবী চিনা সহজ হয়, আলী চিনা তো সহজ নয়। আর আলী হলো রহস্যময়, মাওলা আলী হলো রহস্যময়। সেই রহস্য জানতে হলে এজন্য আল্লাহ রসুল বলেছেন, আমি হইলাম এলেমের শহর, আর ওই শহরের প্রবেশদ্বার, ওই শহরের দরজা হলো আমার মাওলা আলী। কেউ যদি আমার এই এলেমের শহরে আসতে চাও, তাহলে আগে আমার মাওলা আলীর সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে। আহা, অত্যন্ত ভালো কথা ভাই। কি দিয়ে কি বলুন বাজান, কি জানি। আমার মাওলা আলীর যিনি মা, আমার মাওলা আলীর মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ। দেখবেন বাজান, একটা মায়ের গর্ভে যখন সন্তান আসে, ওই সন্তানের জন্য অনেক সময় মা যদি দেখে আমি বেশি খাইলে সন্তানের কষ্ট হয়, মা ভাত খাওয়াটাই ছেড়ে দেয়। ডাক্তারে কয় আপনি অল্প খাবেন, নইলে আপনার পেটের বাচ্চাটার সমস্যা হইতে। আহা, নিজে খাওয়া বাদ দিয়ে সন্তানের মঙ্গল বা কামনা করে হালকা খানা খায়। বড় কিছু ধৈর্যের না, আপনার সন্তান কষ্ট পাবে। মা জোরে কলসটা উঁচে করে সন্তানের মঙ্গলের জন্য মা পীর মুর্শিদ ওলি আল্লাহ দরবারে বাতি জ্বালায় না। যারা এটা একটু কম বোঝে, গ্রামের আমরা কিছু মানুষ আছি, তারা আবার আমরাও এক সময় দেখেছি সন্তানের মঙ্গলের জন্য মা সিন্নি রান্না করে শুক্রবারের দিন, জুম্মার নামাজের দিন রাখালকে দিয়ে মসজিদে পাঠিয়ে দিয়ে বলছে, রাখালকে বলিস আমার সন্তানটার জন্য যদি একটু দোয়া। কে হইল মা? বাবাজি ফাতেমা বিনতে আসাদ সন্তানের মঙ্গল কামনা করার জন্য উনি কাবা ঘর জিয়ারত করতে গেছেন, কাবা ঘর তওয়াফ করতে গেছেন। কাবা ঘরে যে উনি কাবা ঘরের চতুর্পাশ দিয়ে ঘুরছে, তওয়াফ করছে। হঠাৎ করে মাওলা আলীর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ, ওনার প্রসব যন্ত্রণাটা ব্যথা শুরু হয়ে গেছে। এই ব্যথাটা কেমন ব্যথা জানেন? আমার রসুল পাক বলছেন, সারা পৃথিবীর আযাব যদি এক পালায় দেওয়া হয়, যত প্রকার আযাব আছে সব যদি এক পালায় দেওয়া হয়, আর মায়ের প্রসব যত্ন এক পালায় দেওয়া হইলে মার প্রসব যত্নের পালাটা ভার বেশি হবে। জালাল ভাই, আমি লেখাপড়া জানি না, আপনি শিক্ষিত মানুষ। সায়েন্স প্রমাণ করছে, একটা সুস্থ সবল মানুষকে যদি রিমান্ডে নিয়ে মারা হয়, শক্তিশালী মানুষকে যদি রিমান্ড করে মারা হয়, ওই মানুষটা 56% আঘাত সহ্য করতে পারবে, 57% দিলে সে মারা যাবে। আর একটা মা যখন বাচ্চা প্রসব করে, তখন তার দেহের মধ্যে 54% আঘাত চলে। দেখেন নাই বাজানরা, অনেক মা দুনিয়ার থেকে চলে গেছে বাচ্চা জন্ম দিয়েছে। ফাতেমা বিনতে আসাদ হাঁটুগাড়া দিয়ে মাটির মধ্যে বলছে, আল্লাহ আমি তোমার কাবা ঘর জিয়ারতে আসলাম, আর এই খোলা জায়গায় যদি আমার বাচ্চা হয়, আমার ইজ্জতটা আল্লাহ মানুষ দেখবো। তুমি দয়া পাই রহমান রাহিম, আল্লাহ আমার তুমি হেফাজত করো। চোখের পানি ফেলে যখন
এই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে মায়ের প্রসব বেদনাটা পানির মতো শীতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ফাতেমা বিনতে আসাদ বাড়ির দিকে মুখ করেছেন, হঠাৎ পেছন দিকে শব্দ আসলো, ও ফাতেমা বিনতে আসাদ আপনি পিছন দিকে ঘুরে আসুন। তাকায়ে কেউ দেখে না, শব্দ পাওয়া গেল, তাকায়ে দেখে আল্লাহর কাবা ঘরটার দরজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আবার কেউ কেউ লেখছে কাবা ঘরটাই দুই ভাগ হয়ে গেছে। আরো ভয় পেয়ে গেছে, সর্বনাশ, আমাকে দেখে কাবা ঘর দুই ভাগ হয়ে গেল, নিশ্চয় আমার সন্তানের কোনো অমঙ্গল হইলেও হইতে। এবার শব্দ আসলেন, আপনি কাবা ঘরের মধ্যে প্রবেশ করুন। এবার ফাতেমা বিনতে আসাদ ভয় পেয়ে গেছেন, যখন কাবা ঘর দুই ভাগ হয়ে গেছে, এবার আস্তে আস্তে কাঁপতে কাঁপতে ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের মধ্যে যখন ঢুকছে, আবার ঘরটার দরজা একলাই বন্ধ হয়ে গেছে। ছোট বাজান ছোট, আমি কোনো গান জানি না বাবা, আমি কিছুই জানি না, তবে শুকরিয়া করি মালিকের দরবারে। আমার মতো আবুল সরকার, আমার মতো কত আবুল রাস্তায় রিক্সা চালায়, মাটি কাটে খায়, চাকরি করে, ব্যবসা করে, আর আমার মালিক এত দয়া করে এই অধমের মতো মানুষের মুখ দিয়ে নবী নবীর আহলে বায়াতের কথা বলা। মালিক যদি কোনো কাজে আবার আমাকে দুনিয়াতে পাঠায়, আমি যেন একটা গায়ক হয়ে দুনিয়াতে আসি, আর কিছু না হইলে আহলে বায়াতের কথাটা কম, বলি আল্লাহদের কথাটা কম, আপনাদের মতো মানুষের চরণ পাশে দাঁড়িয়ে আমার গুরু নামটা আমি একটু নিতে পারি। ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে মাওলা আলী দুনিয়াতে চলে আসছে, তাও আল্লাহ ফাতেমা বিনতে আসাদ হুজুর পাক বাহিরে ছিলেন। মক্কায় খবর হয়ে গেল আবু তালিবের স্ত্রী কাবা ঘরের মধ্যে আটকা পড়েছে। শত মানুষ জমা হয়ে গেল, ঘরের দরজা খুলতে পারে না। 3 দিন পরে আল্লাহ রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলেন। কাবা ঘরের দরজাটা খুলে গেছে। সবচেয়ে বড় বিষয় হলো কি জালাল ভাই, 3 দিন পরে দুনিয়াতে আসছেন। এই 3 দিনের মধ্যে মাওলা আলী মায়ের স্তনের এক ফোঁটা দুধ উনি পান করে নাই। একটা সন্তান দুনিয়াতে 3 দিন আইছে বাবা, সেদিন দুধ না খায় মা কি ভালো থাকে? না। শুধু তাই নয়, চোখটা মেলেও তাকাইয়া দুনিয়াদারের কিছুই দেখে না। মার মনে মনে চিন্তা যে আমি আল্লাহর ঘরের মধ্যে সন্তান আসলো, আমার আল্লাহর ঘরে আসলো সন্তান, আর আমার সন্তানটা হইল কানা অন্ধ। এই দুঃখে উনি চোখের পানি শুকায় না। হুজুরে পাক যখন মক্কার কাছে আসলেন, কাবা ঘরের দরজাটা উনি খুলে গেলেন, নূরের একটা খণ্ড কোলে করে ফাতেমা বিনতে আসাদ বের হয়ে আসলেন। যখন বের হয়ে আসলেন, বাবাজি আপনার বাবা মারা যাক, ভাই মারা যাক, সেই দুঃখের সময় যদি আপনজন কাছে আসে আরো কান্নাটা বেশি। ফাতেমা বিনতে আসাদ দয়াল নবীকে দেখে আরো উনি কান্নায় ভেঙে পড়ছেন, কারণ আমার দয়াল নবীর তো উনি লালন পালন করছেন। ওনার মা ছিল না, ছোটকালে মা মারা গেছে, গর্ভে থাকতে বাবা মারা গেছে। ফাতেমা বিনতে আসাদ নিজের সন্তানের মতো কোলে করে দেখে লালন পালন করেছে। কান্নায় ভেঙে পড়েছে। চাচি আম্মা এত কান্না করছো কেন? বলে কান্না করবো না, 3টে দিন তোমার ভাই দুনিয়াতে আসলো, আমার একটু দুধ খাওয়াইতে পারলাম না, আর সবচেয়ে বড় কথা হইলে আমি একটা অন্ধ সন্তানের মা হইলাম। আমার নবীজি কইলে আমার ভাইকে তুমি আমার কাছে যাও। ফাতেমা বিনতে আসাদ আমার হুজুর পাকের কোলের মধ্যে মাওলা আলীকে যখন ছেড়ে দিয়েছে, নয়ন ভরে তাকিয়ে দেখছেন তার সাথী। আমার হুজুর পাক বলে, কিরে আলী, ও আলী তুই তাকাবি না? একটু তাকা।
যখন কইছে টাকাও হুজুর পাকের মুখের দিকে তাকিয়ে চোখের মধ্যে কোনো পলক। বাবা, দুনিয়াতে যদি কোনো মানুষ মুর্শিদের কোলের মধ্যে এসে বসে, তার চাইতে ভাগ্যবান কোনো মানুষ তাকিয়ে দেখছে, জিজ্ঞেস করে তুমি এতক্ষণ তাকাও নাই কেন, 3 দিন দুনিয়াতে আসছো? মাওলা আলীর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমি আল্লাহর কাছে দূরে চোখ চাই আনছি যারে দেখার জন্য, সেটা আসলে আমি তাকিয়ে দেখবো। তুমি না আসলে আমি তাকিয়ে কি দেখবো? আমি 3 দিন আসতে তাকাই। ওনার জিহ্বা মুবারকটা মাওলা আলীর গালের মধ্যে ঢুকে দিছে। সন্তানের কোলে, সন্তান যখন মায়ের কোলে বসে স্তনের মুখ লাগিয়ে চুষতে থাকে, আমার রসুল পাকের জিহ্বা মুবারক থেকে আমার মাওলা আলী হুজুর পাকের লালা মুবারক পান করতে লাগলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। দুনিয়াতে সেটাই মানুষটি সর্বপ্রথম দুনিয়া দেখবার আগে যিনি আমার রসুল পাককে দর্শন করেছেন, দুনিয়ার কোন নিয়ামত না পান করে যিনি আমার হুজুর পাকের লালা মুবারক পান করেছেন, তিনি মাওলা হবে না? মাওলা হবে কে? কথাটা বাজানটা বোঝা গেল নাকি? অতএব রসুলের যে রেসালাত, রসুলের যে মাওলাইয়া, তার যে কামলিয়া, তার নবুয়ত, বেলায়েত, রেসালাত, খেলাফত, মাওলাইয়া, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, জাহের, বাতিন, যত ইলম নবীজির ছিল ওটা মাওলা আলীর সিনার মধ্যে। এই জন্য প্রিয় মুর্শিদরা যদি কিছু খাইয়ে একটু পানিও রাখে, ওটা ভক্তদের জন্য কি? ওটা সেই জান্নাতের নিয়ামত। যদি কোনো ভক্ত তা ভক্তি সহকারে পারে, কাজেই এই ইতিহাস সৃষ্টি করবার জন্যই, বিশ্ব জাহানের মানুষকে দেখাবার জন্য, গুরু শিষ্যের প্রেমকে বোঝাবার জন্যই মাওলা আলীর আগমনটা কাবা ঘরের মধ্যে। বাজারটা বিরক্ত হন নাকি? বিরক্ত হন? অত্যন্ত ভালো প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এবার একটি গান করব। একটা প্রশ্ন আমার বাবা আমাকে সবসময় বলতো, যখন গায়কের সাথে গান করবা আগে তার প্রশ্নের সম্মান জানাবা, আগে প্রশ্ন উত্তর করবে, পরে তুমি গান করবা। আর যদি আগে গান করা হয় একজন শিল্পীকে হেয় প্রতিপন্ন করা হয়। আর আমাদের এই উদ্দেশ্যটা হলো, মূল উদ্দেশ্য তো প্রশ্ন শোনা। 8 মিনিট টাইম লাগবে দুইটা গান গাইতে, কিন্তু 2 ঘন্টায় একটা স্টেজ শেষ করতে পারি না। তো ধন্যবাদ আপনাকে, আপনারা যারা সুন্দর করে পরিবেশ দিয়ে আছেন। এই লোকটা আবারও কথা শুনবে, তুমি আবারও কথা শুনবা না? পান উনি বেঁচে, আর যারা খায় তারাই বা কেমন? তুমি, আমি বলছি তুমি ওখানে বসো। তোমার আমি গান করার আগে আমি তোমার বলবো যে এবার তুমি বিক্রি করা শুরু করো। বাজান শোনো, তুমি একজন মানুষ, একটা বছর পরে নিয়ে 11 মাস 29টা দিন প্রতীক্ষায় থাকে এই বাড়ির মানুষ, এই মানুষগুলির চরণ দর্শন করার জন্য। অর্থ সম্পদ খরচ করে, নিজে পয়সা খরচ করে, চাইল ডাল রাখতে খাওয়াইয়ে, এরপরও বাপ চাই, বাবা আমার আচরণে কোনো ভুল হইলে মাফ করে দিও। এটা আমাদের তরিকার শিক্ষা। আর সেটা তোমার একটা পান বেচার জন্য বন্ধ হবে, এটা আমি মানতে রাজি না। তোমার 200 টাকার দরকার, আমরা 2 বয়তে তোমার 500 টাকা দিয়ে দেবো। যারা তরিক ধরা মানুষ তাদেরকে বলবো, কোথাও কোনো মাহফিলে বসলে প্রয়োজন হলে নিজের মোবাইলটা বন্ধ করে দেবে।
প্রয়োজন হলে মোবাইলটা বন্ধ রাখবেন। যে কথা হয়তো জীবনে আপনি শোনেন নাই সেটা আপনি শুনতে পারেন, সে কথাটা আপনার জীবনের বড় একটা সম্পদ হইতে পারে। এই জন্য বাবা এটা খেয়াল করবেন সোনারা, পরিবেশটাকে সুন্দর রাখবেন। আমরা দুজন মানুষ বাবা, আমাদের সার্থকতা কখন? যখন শ্রোতায় আমার গান শোনে তখন আমার সার্থকতা। আমিও তো কিছু করার জন্য এখানে আসছি না। আমি ওই মানুষের, এই মানুষগুলি যদি আমার দ্বারাই শান্তি পায়, আমি যদি শান্তি পাই, সেটার নামই ইসলাম। ইসলাম হলো শান্তি। ওই আল্লাহর আদেশে নির্দেশ করে এই দুনিয়া সার দিলেই তুই তো না আল্লাহ বুঝবি না বসে বসিয়া
যেখানে কোরআন শরীফের শেষের ওহী নাজিল হয়েছিল, সেখানে কোরআন সমাপ্ত হলো, সেই কাদিয়াখুম নামক জায়গার মধ্যে হুজুর পাকের কাছে যে আয়াতটা নাজিল হয়েছিল, যেটা বর্তমানে সূরা মায়দার 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি আন্না আলিউল মাওলা উল মুমিনিন। হে রাসূল, আপনি জানিয়ে দিন, এলান করে দিন, প্রচার করে দিন। কি প্রচার করবেন? আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হলো সেটা মানুষের মধ্যে জানিয়ে দিন। কি আপনি জানিয়ে দিন, কি জানাবেন? সেটা হলো মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। আল্লাহ সরকার ভাই, আমার হুজুরে পাক বিশ্ব মাখলুকাতের মাওলা, ঠিক না? আমার আলী বিশ্ব মাখলুকাতের মাওলা। সুবহানাল্লাহ। আমার নবীজি ফেরেশতাগো মাওলা, আলী ফেরেশতাগো মাওলা। আমার হুজুর পাক সমস্ত নবীগণের মাওলা, আমার আলী সমস্ত নবীগণের মাওলা। আমার নবী পাক সমস্ত ওলিদের মাওলা, আমার আলী ওলিদের মাওলা। এই মাওলা মানে কিন্তু আল্লাহ না, মাওলা মানে হলো প্রতিনিধি। সেটা কার প্রতিনিধি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যিনি প্রতিনিধি, অর্থাৎ যার মাধ্যমে এই বেলায়েতের সিঁড়ি চালু হয়ে যাবে, যারা কিয়ামত পর্যন্ত চলতে। শেষ করলাম। লোকটা খোঁটা আমার দিয়ে বসে পয়লা আজকে সিনেমা দেখো, বলে আমার সাথে বলে মাল নাই। ঠিক আছে, হ্যাঁ সাথে আমার মাল নাই, মালে বলে গেছে। মামার মাঝে ভাগ হয়েছে, আজকে আমরা সিনেমা দেখবো। এটা কথা কম বাজান না, কম কত লাগবে যে তুই এটা খোটা দিয়ে বইল লোকটা সান্ত্বনা আমার দেওয়া লাগবে। আমার আমি বাবা আমি বড় হয়েছি বেলগাছির বাড়িতে, এটা রাজবাড়ী জেলা। তো আমি তখন বিয়ে করিনি, মানে বিয়ে করমাটা আর কি। তো আমাকে রাজবাড়ি আছে বসুন্ধরা হল, ওই হলে হইলে বই লাগাইছে, তো মাইকিং করা হইতেছে। হ্যাঁ, বইয়ের নাম হইলে টাকের খেলা। তবে এই বই দেখবে কারা? যাদের মাথায় টাক আছে, যাদের মাথায় চুল আছে, এরা দেখতে পারবো না। ভাই বইটার আমাকে তখন তো চুল ভালো যাচ্ছিল, বইটার দেখবার গেছি দিয়ে ব্যবস্থা কি যাই দেখি রাজবাড়ির টাক যা ছিল, খালি টাক আর টাক। টাকের বুঝাই হলই আটে না, আবার সে বই অভিনয় করছে ব্যক্তিটা, মানে যিনি অভিনয় করছে হলের ওই বইতে হেরাও ব্যক্তি। মানুষ তো ভিড় লাগছে, টিকিট মিকিট কাইতে ঢুকছে। তারপর ওই জালাল বয়াতের মধ্যে সুলালা হেয়ার হলো চিনতে এত টাক, যেহেতু আমি জ্যাম বায়ক, চুল করবে কি? চুল পেশাই ঘুষিয়ে বাইতে কাশি খাপড়ার মধ্যে একটা কিছু লাগাইছি, লাগাইও ঘুরতেছে। টিকিট ঠিক কাটলে কি হবে? চুল তো আছে। এই যেটা কারেন্ট চলে গেল না, ফুস করে গেছে কারেন্ট, ওই সুযোগে উনিও ঢুকছে। যাই বই দেখে যে খালি টাকালারা সব, বই খুব ভালোই লাগছে, জমা হয়েছে। আর টাক তো গড়বড়াই খালি টাক। তো ঘন্টা খানিক পরে ওই টিকিট চেক করবার জন্য ওই শেখার বেটা গেছে, ওই টিকিট চেক করবে। সিস্টেমটা কি? বাতি জ্বলবো না,
খালি মাথায় আপনার দেখবো টাকা আছে যাইতেছে টাকা আছে আপনি কি থাকতেছে না এই লোকটা বইছে তার ওনার ওই গলি দিয়ে টিকিটের ওই চেকার হলো ঢুকছে চিন্তা করে হাই হাই রে সব বোধাস আমার হলো মাথা বলা সু ধরা খাইলি মাইসিবে তো মনে বানি কি বলে যারা বই দেখছেন বাবা ওটা কিন্তু স্প্রিং এর চেয়ার উঠলি ওটা গুইরে উল্টি খায় তো উনি করছে ঠাস করে ওই ফাঁক হয়েছে মাথা অন্তে ধুয়ে দিয়ে কাপড়টা উঠিয়ে ও তা শুনলাই যাই সেটা সকল তো সমান ওনার মানে হাত দিছে এত টাক দেখলাম সমান মাঝখানে খালকে লোকটা করতেছে বাহ খুব শৌখিন মানুষ রে ওই মাথার পর থাকড়াইতেছে লোকটা চুল নাই কিন্তু হিতি ভাঙে নাই খুব শৌখিন লোক খুব শৌখিন লোক হিতি আমার সাথে শিল্পী চাপ করে না হিতি আরো কমে